আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা, আপনাদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে অনেক দিনের মধ্যে অনেক কাজ করেছি, অনেক কাজ গুছিয়েছি। এখন রাতের ডিউটি, রাতে আমার ছেলেকে পড়াশোনা না করালে হয় না। ছোট মানুষ, প্রতিদিন ওকে আমি পড়াশোনা করাই। বাবা, তুমি লিখতেছো? লেখো। মোটামুটি লিখতেছে। ও প্রথম শ্রেণীর পরীক্ষা চলে এসেছে, তাই আমি ওকে প্রতিদিন রাতে পড়াশোনা করাই, মেয়েকে সামলাই, পড়াশোনা করাই। কাছাকাছি লেখো, কাছাকাছি লেখো, সুন্দর করে লেখো। পরীক্ষার খাতে সুন্দর করে লিখতে হবে। আপনারা ওর জন্য দোয়া করবেন। ছোট্ট প্লেতে পড়ে, সেই সাথে আমিও জব প্রিপারেশন নিচ্ছি, আমিও পড়তেছি। রাত দিনের কাজ শেষ করে রাতে একটু পড়াশোনা করি। সংসারের সব কাজ গুছিয়ে, একা হাতে গুছিয়ে ছেলে মেয়েকে সামলিয়ে আমি পড়াশোনা করতেছি। মা, তুমি তো ভালোই লিখছো, প্রতিদিন একটু একটু করে লিখবা। ইনশাআল্লাহ অনেক কিছু শিখেছে আমার ছেলে, এখন প্রায় দুইটার মতো ওয়ার্ড মিনিং পায়। এই বিকেলে নাস্তা করেছি, এখনো ধয়নি, এগুলো ধুতে হবে। আমি প্রতিদিন একটু করে পড়াশোনা করি। এক পেজ হলে এক পেজ পড়ি, 2 পেজ হলে 2 পেজ পড়ি, যেদিন যেমন। আর ছেলেকে প্রতিদিন নিয়ম করে আমি পড়াশোনা করাই, যাতে ও পড়াশোনায় ভালো হয়। আমি না দেখলে ভালো করতে পারে না। প্রতিদিন আমাকে ডায়েরি দেখতে হয়, লেখা নিতে হয়। মশা করতেছে, তাই মশা মারার বেড নিয়ে আসলাম, একটু মশা মারি। মশা কামড় দিলে অনেক সমস্যা। এই মশা মারার বেডে অনেক উপকার, মশা মারতে কষ্ট হয় না, ভালোই লাগে। দেখতে দেখতে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তাই বিছানাটা একটু গুছিয়ে দেই। বিছানার ঘাড় দিয়ে ওকে শুয়ে দেব। আমি অনেক কষ্ট করে এই ফুলদানিটি বানিয়েছি। আমার ছেলে কি করছে, এখানে এর মধ্যে পানি ঢুকে রাখছে। পানি ঢুকে রাখাতে আমার ফুলদানিটা নষ্ট হয়ে যাওয়ার, অনেক ওজন হয়ে গেছে। আমি দেখতেছি কি ব্যাপার, এখানে ওজন হয়ে গেছে কেন। ওমা দেখি আমার ছেলে আমার এই ফুলদানির মধ্যে পানি ঢুকে দিয়েছে। তাই আমি কয়েকদিন থেকে এই ফুলদানিটা রোদের মধ্যে শুকাইলাম, এখন মোটামুটি ভালো হয়ে গেছে। এই ফুলদানিটা আমি নিজের হাতে তৈরি করেছি কাগজ দিয়ে। এখন আমি এই প্লেট ভরাগুলো পরিষ্কার করবো। এরকম একটা বাটি আমার ভেঙে গিয়েছে, আমার এত কষ্ট লেগেছে, খুবই
কষ্ট লাগছে, জিনিসপত্র ভেঙে গেলে খুবই কষ্ট লাগে। আজকে ফ্রিজ থেকে দুধ ভেজে রাখতে ভুলেই গিয়েছিলাম, তাই একটা দুধ বের করে ভিজে রাখি, কারণ আমি আমার ছেলেকে প্রতিদিন দুধ ভিজে খাওয়াই। দুধের মধ্যে অনেক পুষ্টি রয়েছে, 6টি উপাদানই রয়েছে, তাই আমাদের প্রতিটি শিশুকে দুধ খাওয়া উচিত। তাই আমার ছেলেকে আমি প্রতিদিন দুধ খাওয়াই, যাতে ওর মেধার বিকাশ হয়। আমার কারেন্টের চুলাটা একটু অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে নিলাম। আমার ইন্ডাকশন ওভেনে দুধ গরম করা যায় না, ইন্ডাকশন ওভেনে দুধ গরম করলে ইন্ডাকশন ওভেন নষ্ট হয়ে যায়। তাই আপনারা যারা জানেন না তারা অবশ্যই ইন্ডাকশন ওভেনে দুধ গরম করবেন না। ইন্ডাকশন ওভেনে দুধ গরম করলে ইন্ডাকশন ওভেন নষ্ট হয়ে যায়। ইন্ডাকশন ওভেন কেনার সময় ওখানেই বাধা করে দিয়েছে আমাকে যে ইন্ডাকশন ওভেনে কখনো দুধ গরম করা যাবে না, তাই আমি কখনো ইন্ডাকশন ওভেনে দুধ গরম করি না। পিটুকি কাজ শেষ করে আবার ছেলের কাছে আসলাম। বাবা, তুমি লিখতেছো? ভালো করে লেখো, এবার যাতে তুমি ফার্স্ট হও। কিছুদিন বার্ষিক পরীক্ষায় আমার ছেলে দ্বিতীয় হয়েছে, 98 পেয়েছে। সুন্দর করে লেখো, এবার জন্য তুমি ফার্স্ট হও, এবার 100 পেতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।